দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, যা দার্জিলিং টয় ট্রেন নামে পরিচিত। তবে আমরা দার্জিলিংকে পাহাড়ের রানী হিসাবেই বলতে বেশি ভালোবাসি। পাহাড়ে ঘুরতে কার না ভালো লাগে? আমার তো দার্জিলিংয়ে আসতে বারবার ইচ্ছা করে, তাই তো চলে আসি প্রত্যেক বছর। মধ্যবিত্ত ফ্যামিলির কাছে দার্জিলিং বেস্ট অপশন। যখন মন চাইবে তখনই আসা যায়, মাত্র একটি ট্রেনে 1 রাতের মধ্যে। নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংয়ের মধ্যে মাত্র 2 ফুটের চওড়ার একটি সংকীর্ণ গেজের রেলপথ। এই রেলপথটি তার চমৎকার প্রাকৃতিক দৃশ্য এবং চূড়ান্ত প্রযুক্তিযুক্ত কৃতিত্বের জন্য বিখ্যাত। দার্জিলিং টয় ট্রেন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। এই রেলপথের নির্মাণ কাজ 1879 সালে শুরু হয় এবং 1881 সালে সম্পন্ন হয়। দার্জিলিং টয় ট্রেন তার পুরনো স্টিম ইঞ্জিন এবং ক্লাসিক বগির জন্য বিখ্যাত। তবে আপনারা এখানে 2 ধরনের টয় ট্রেন দেখতে পাবেন, একটি ডিজেল ইঞ্জিন আর একটি কয়লার ইঞ্জিন। কয়লার ইঞ্জিনগুলো অনেক পুরনো, প্রায় 100 বছরেরও পুরনো, তাতে শব্দ হয় ডিজেল ইঞ্জিনের থেকেও বেশি। পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের জন্য এটি একটি জনপ্রিয় পরিবহন মাধ্যম। রেলপথটি পাহাড়ি এলাকার মধ্যে দিয়ে ঘুরে ঘুরে চলা এবং মনোমুগ্ধকর দৃশ্যের জন্য জনপ্রিয়। দার্জিলিং টয় ট্রেনের উল্লেখযোগ্য স্থানগুলি হল বাতাসিয়া লুপ, ঘুম স্টেশন, ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। আপনারা যদি দার্জিলিংয়ে আসেন, এই টয় ট্রেন চড়ার অভিজ্ঞতা থেকে নিজেকে বঞ্চিত রাখবেন না। কিছুক্ষণের জন্য হলেও একবার চড়ে দেখবেন, খুব ভালো লাগবে। এই টয় ট্রেনের ভাড়া সর্বনিম্ন 450 টাকা এবং সর্বোচ্চ 1420 টাকা। টয় ট্রেনে করে এনজিপি যেতে চান, প্রত্যেকদিন সকাল 9টায় দার্জিলিং স্টেশন থেকে এনজিপি, এবং এনজিপি স্টেশন থেকে সকাল 10টায় ছেড়ে দার্জিলিং স্টেশনে এসে পৌঁছায় বিকেল 5টা 30।